তো নমস্কার বন্ধুরা, তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি সূর্য, বা আমাকে সুজনও বলতে পারো, আমার ভালো নাম সুজন। তো যাই হোক, যারা আমাকে চেনো না তারা অবশ্যই আজকের পরিচিতি হয়ে গেল। তো এখন কিন্তু আমি বসে আছি হচ্ছে, তোমার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় এসেছি। আজকে কিন্তু এসেছি খড়দা শ্যামসুন্দর মন্দিরে। তো তোমরা কীভাবে এখানে আসবে, তারপর ডালা নিলাম, সমস্ত ইনফরমেশান কিন্তু ভিডিওতে থাকছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আশা করি তোমাদেরকে সমস্ত ইনফরমেশান দিতে পারবো। মন্দির খোলার টাইম কী আছে বা বন্ধের টাইম কী আছে, আর কুপনের ব্যাপারটা, ভোগ প্রসাদ কোথায় খাওয়ায়, কী খাওয়ায়, সব কিছু কিন্তু ভিডিওতে থাকবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। মানে তোমরা কলকাতা থেকে কতক্ষণ এখানে আসতে পারবে, স্টেশন থেকে কীভাবে আসবে, সব কিছুই কিন্তু তোমাদের ভিডিওতে জানাবো। ট্রেন কিন্তু আমাদের নামে দিল খড়দা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখন বাইরে যাবো, যেদিক দিয়ে শিয়ালদা থেকে এসে শিয়ালদার দিকে আবার হাঁটবে তোমরা। তো কোথা থেকে বেরোবে, কোথা থেকে অটো ধরবে, সব আমি জানাবো শ্যামসুন্দর মন্দির যেতে গেলে। তোমাদের যে কোনো প্ল্যাটফর্মে নাও, তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে ওভারব্রিজ ক্রস করে। এটা হচ্ছে শিয়ালদার দিক, আর এদিক দিয়ে দেখছো একটা সরু রাস্তা আছে, সেখান দিয়ে বেরোতে হবে। একটা ক্রসিং আছে, সেখান দিয়েই যেতে হবে। এই যে রাস্তাটা দেখছি, রাস্তা দিয়ে একটু সোজা বেরিয়ে যেতে হবে। সোজা বেরিয়ে দেখবে একটা ক্রসিং, তারপর ডান দিক দিয়ে হাঁটতে হবে এই রাস্তাটা থেকে। এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা নেমে যাবে, নেমে ডান দিক বরাবর হাঁটবে। সকালে কিছু খাইনি, খাওয়া দাওয়া করতে হবে আগে। তাড়াতাড়ি চলে এসেছি, খাওয়ার সময় পাইনি, চা খেয়ে চলে এসেছি। একটুখানি হেঁটেই কিন্তু তোমরা পাবে শ্যামসুন্দর মন্দির যাওয়ার অটো। তো চলো দেখিয়ে দেবো তোমাদের। তো এখানে দেখতে পাচ্ছ আশেপাশে খাবার দোকান আছে, তোমরা চাইলে খাওয়া দাওয়া করে নিতে পারো এইসব দোকান দিয়ে। আর সামনে কিন্তু অটো স্ট্যান্ড আছে। তো আমরা রাস্তার ধারে অবস্থিত একটা রেস্টুরেন্টে চলে এসেছি, মানে একটা হোটেল বলতে গেলে। এখানে আমরা পরোটাও পাওয়া যায়, ঘুগনি, আর এখানে কিন্তু ঘুগনি, ছোলার ডাল এগুলো পাওয়া যায়। তোমরা যেটা চাইবে বলে নেবে। আর পরোটা কিন্তু এখানে 10 টাকা পিস, আর কচুরি কিন্তু এখানে 30 টাকা প্লেট। ঠিক আছে, আমি পরোটা খাবো। আচ্ছা, এই হচ্ছে 2 পিস পরোটা দেখতে পাচ্ছ, 10 টাকা করে একটা পিস। এই ঘুগনি দিয়েছে, তা এটা কিন্তু 30 টাকা প্লেটে। যে কচুরি সেটা কিন্তু 5 পিস দিয়েছে, আর এটা ছোলার ডাল দিয়েছে দেখতে পাচ্ছ। তোমরা যেটা খাবো সেটা বলে নেবে, যদি ছোলার ডাল খাও ছোলার ডাল, আর যদি ঘুগনি খাবো ঘুগনি। এই যে আমরা এই থেকে আসলাম, স্টেশনের রাস্তা থেকে তোমাদের দেখালাম, আর তোমরা এই দোকান দিয়ে খেতে পারো। দেখতে পাচ্ছ বেশ কিন্তু ভালো খেলাম, মানে বেশ ভালো লাগলো খেয়ে। তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। ওই দেখতে পাচ্ছ একটা সবুজ ব্যানারে লেখা আছে, আর ভাড়াও লেখা আছে 10 টাকা করে ভাড়া, শ্যামসুন্দর ফেরিঘাট যাওয়ার জন্য খড়দা স্টেশন থেকে। আর ওই হচ্ছে স্টেশন থেকে আসলাম একদম সামনে। তোমরা কিন্তু অন্যান্য দোকানে খাওয়া দাওয়া করতে পারো, আশেপাশে অনেক দোকান আছে। খাওয়া দাওয়া করি অটোতে উঠবে। চলো। এই যে 10 টাকা, এই যে ব্যানারটা দেখবে সবসময়, ডান দিকে ব্যানারটা লক্ষ্য করবে। আচ্ছা, অটো কিন্তু এই 3 রাস্তার মোড়ে দাঁড় করাবে খড়দা স্টেশন থেকে অটো ধরলে। আর সামনে কিন্তু একটা পুকুর আছে, এই পা দিক দিয়ে যেতে হবে মন্দির যাওয়ার জন্য। চলো। এই যে পুকুর, আমাদের এখানে নামালো অটো। এই জায়গাটার পরিবেশটা ভালো। এই দেখো, এটা একটা মন্দির, রাস্তার ধারেই পড়বে। এটা হচ্ছে গোপীনাথ জিউর মন্দির, দেখতে পাচ্ছ তোমরা হলুদ কালারে। আর আচ্ছা, শ্যামসুন্দর মন্দির কিন্তু দিক নির্দেশ করা আছে, দেখতে পাচ্ছ। চলো এই সাইড দিয়ে যেতে হবে এখন। ওই যে দিক নির্দেশগুলো ফলো করবে, এই যে দিক নির্দেশ করা আছে। আর এটা হচ্ছে কুঞ্জবাটি,
এই যে এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো এখানে রাখবে। এটা হচ্ছে কুঞ্জবাটি, দেখো জয় নিতেই লেখা আছে। এই যে শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর বাসস্থান দেখতে পাচ্ছ লেখা আছে। আর এই যে খুব সুন্দর। অবশ্যই তোমরা মন্দিরে যাওয়ার আগে কুঞ্জবাটি দর্শন করবে। চলো এবার সোজা রাস্তায় যেতে হবে। এই সাইড দিয়ে আমরা আসলাম। মন্দিরটা কিন্তু 450 বছরের পুরনো মন্দির, মানে বুঝতেই পারছো এর ঐতিহাসিক গুরুত্ব এবং একটা অন্য লেভেলের আধ্যাত্মিক স্থান। তোমাদের আরও এর ইতিহাসও জানাবো। কুঞ্জবাটি সরাসরি রাস্তায় তোমরা এই মন্দির পেয়ে যাবে। আর দিক নির্দেশ করা আছে, তোমাদের একদমই অসুবিধা হবে না। আচ্ছা, মন্দিরের সামনে কিন্তু টুকটাক খাবার দোকান আছে, চাটা, আর এখানে দোকান আছে, তোমরা চাইলে পুজো দিতে পারো। এই যে উপরে লেখা আছে শ্রী শ্রী রাধা শ্যাম সুন্দর জিউ ঠাকুরবাটি, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মূর্তি দেয়ালে খোদাই করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু জুতো খুলতে হবে, দেখতে পাচ্ছ। পাশেই কল আছে। আচ্ছা, এই যে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম, তারপর জুতো রাখলাম এই সাইডে, তারপর হাত ধুলাম। তারপর চলো এখন মেন মন্দির দেখা যাক। কড়া দিয়ে কড়া পর্যন্ত কুপন কাটে, এছাড়া সমস্ত ডিটেলস কিন্তু আমি জানাবো। কীভাবে আসলাম সেটা তো তোমাদেরকে বললামই। মানে আসা কিন্তু খুব কঠিন না, সহজই আছে। মন্দিরটা কিন্তু 450 বছরের পুরনো। তো এই যে মন্দিরে ঢোকার জায়গা, দেখতে পাচ্ছ। সামনের দিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে সামনের দিকটা। এই যে ধূপকাঠি প্রদীপ জ্বালালে তোমরা এই যে এই সাইডে জ্বালাতে পারো, এখানে জায়গা করা আছে। আর অনেক কিন্তু তুলসী তলা আছে, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। এই যে নিতাই গৌর। আর এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে দেখো কত বড়। নাট মন্দির কিন্তু অনেক বড়। আর যেটা মেন জিনিস, তার আগে আমি তোমাদেরকে আরেকটা মন্দিরের খুব সুন্দর ভিউ দেখিয়ে দিচ্ছি। এদিক থেকে আসো। আচ্ছা, এদিক থেকে জাস্ট ভিউটা দেখো মন্দিরের। আচ্ছা, নাট মন্দিরটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এবং বিভিন্ন দেবদেবতার ছবি টাঙানো, অসাধারণ কিন্তু। আর এই দিকে কিন্তু প্রসাদ রান্না হয় এই সাইডটা, এই যে এই সাইডটা। আর তোমরা প্রসাদ এর কুপন কাটবে কোথা থেকে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। একটু সকাল সকাল আসবে 10টার মধ্যে, মানে 10টা থেকে টাইম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 10টা থেকে 11:30টার মধ্যে কিন্তু এখানে কুপন দেয়। আর রাত্রিবেলা কিন্তু 6:30 থেকে 8:30 পর্যন্ত কুপন দেয়। আর প্রসাদ কিন্তু দেওয়া হচ্ছে 1টা থেকে 2:30টার মধ্যে, মানে ওই সময় কিন্তু প্রসাদ গ্রহণের সময়। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একজন ভোগ খাবো। ভোগ খাওয়ানো হয় 1টা থেকে 2:30 পর্যন্ত। তো ওই সময়ের মধ্যে তোমরা তো আগে এসে তোমাদের কুপন কাটতে হবে 10টা থেকে 11:30টার মধ্যে। তাই তোমরা এখানে চেষ্টা করো 10টার মধ্যে পৌঁছিয়ে আর বা 10:30টার মধ্যে পৌঁছিয়ে আর, তাহলে মন্দিরটা আরামসে ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারবে। এখন ফাঁকাই আছে। জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটা কিন্তু সামনে থেকে দেখতে। বিভিন্ন তুলসী তলা, বিভিন্ন গাছ, নিতাই গৌরের এরকম মূর্তি। আর প্রসাদ মূল্য কিন্তু এক একজনের পড়বে 120 টাকা করে। আর এখানে কিন্তু নাকি 14 রকমের প্রসাদ খাওয়ানো হয়, মানে 14 রকমের পদের প্রসাদ। তো চলো, মানে এখানেই মানে ভিডিও করতে পারবো, ওখানে কিন্তু ভিডিও অ্যালাউড না। এই জায়গাটার মধ্যে এখান থেকেই করা যাবে। বাইরে লেখা আছে মানে মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা নিষেধ। তো বাইরে থেকেই করতে হবে তোমাদেরকেও ছবি বা ভিডিও। এটার দেখো গঠনটা, এই সাইডটা কতটা সুন্দর লাগছে। মানে নাকি এটা লোকমুখে প্রচলিত যে কালীঘাটের কালী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর খড়দার শ্রী শ্যামসুন্দর নাকি খুব জাগ্রত। দিন ধরে আসার ইচ্ছা ছিল, তো শেষমেশ আজকে আসতে পারলাম। আর আমরা সকালবেলা বেরিয়েছিলাম ওই মোটামুটি শিয়ালদা থেকে
নৈহাটি লোকাল ধরলাম আরামসে, আধ ঘন্টাও লাগলো না, 8 ঘন্টার মধ্যে কিন্তু আমি পৌঁছে গেলাম এখানে। আর ওখান থেকে তো দেখালাম কীভাবে অটো করে আসবে। মানে এখানে আসা খুবই ইজি। আর খরচা বলতে গেলে মানে শিয়ালদা থেকে ট্রেনের ভাড়া, মানে আমাদের যেহেতু আমরা বালিগঞ্জ থেকে আসলাম, তাই ওখান থেকে খড়দা পর্যন্ত 10 টাকা, আর তোমার অটোতে 10 টাকা, মানে 20 টাকায় তোমরা এই মন্দিরে আরামসে পৌঁছে যাবে। মেন গর্ভগৃহে গিয়ে সামনে দিয়ে একদম দর্শন করব। আর যেহেতু দেখতে পাচ্ছ এই যে কত সুন্দরভাবে এগুলো ডেকোরেশন করা, মানে এগুলো কিন্তু আরও সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মন্দিরের। মানে খড়দার কিন্তু বলতে গেলে মেন আকর্ষণ হচ্ছে এই শ্যামসুন্দর মন্দির। আর এটি যেরকম প্রাচীন সেরকম কিন্তু আধ্যাত্মিক জায়গা, জাগ্রত জায়গা। আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার খড়দহে অবস্থিত ঐতিহাসিক শ্যামসুন্দর মন্দিরে। এই স্থানটি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বাস করা হয় মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সঙ্গী নিত্যানন্দ প্রভু খড়দহে বসবাস করেছিলেন এবং এখানেই তার গৃহস্থলী ছিল। এই মন্দিরে প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দরজি হলেন শ্রীকৃষ্ণের বিগ্রহ। ভক্তদের বিশ্বাস এই বিগ্রহ বহু প্রাচীন এবং অত্যন্ত জাগ্রত। মন্দির প্রাঙ্গণে ঢুকলেই অনুভব করা যায় এক গভীর শান্তি ও ভক্তিভাব। প্রতিদিন নিয়মিত পূজা, আরতি ও নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। বিশেষ করে দোলযাত্রা, জন্মাষ্টমী ও গৌর পূর্ণিমার সময় এখানে অসংখ্য ভক্তের সমাগম হয়। খড়দহের এই শ্যামসুন্দর মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার বৈষ্ণব ইতিহাসের একটি জীবন্ত অধ্যায়। যদি আপনি আধ্যাত্মিক পরিবেশ, ইতিহাস ও ভক্তির এক অনন্য মিলন অনুভব করতে চান, তবে খড়দহ শ্যামসুন্দর মন্দির অবশ্যই আপনার দর্শন তালিকায় থাকা উচিত। আচ্ছা, মন্দির যেহেতু প্রাচীন অনেক, তাই মন্দিরের দেয়ালে কিন্তু বিভিন্ন দেবদেবতার কিন্তু ছবি আছে, যেটা কিন্তু সত্যি মানে একটা আলাদাই গায়ে আমার কাটা দিচ্ছে এই মন্দিরটায়। মানে একটা শান্তির পরিবেশ, শান্ত পরিবেশ। তোমরা অবশ্যই কিন্তু ঘুরে যাও, খুব সুন্দর লাগবে। সকাল সকাল আসো, মানে মনটা শান্ত হয়ে যাবে। সত্যি খুব মানে দুর্দান্ত জায়গা। বললাম আরেকবার আমি বলে দিচ্ছি, তোমরা যদি পুজো দাও, তোমরা কিন্তু এখানে প্রদীপ কিংবা ধূপকাঠি এখানে কিন্তু জ্বালাবে। এই যে এখানে জায়গা আছে, আলাদাই ভক্তির জায়গা। এখন মন চাইছে যে চুপচাপ বসে থাকি আর ভগবানের নাম করি, মানে অসাধারণ লাগছে। আর মন্দিরে তোমরা এখান থেকে আসবে, এখান থেকে এসে কিন্তু এই হচ্ছে কুপন কাটার কাউন্টার, আর এই হচ্ছে নাট মন্দির, এই হচ্ছে মেন মন্দির। ঠিক আছে, 450 বছরের পুরনো এই খড়দহের শ্যামসুন্দর মন্দিরের খোলা এবং বন্ধের সময় হলো, এটি কিন্তু ভোরবেলা 5টার সময় খোলে এবং বন্ধ হয় কিন্তু বেলা 12:30 থেকে 1টার মধ্যে। আবার কিন্তু বিকেলবেলা খোলে 4টের সময় এবং রাত 9টা, 9:30টার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে মেন মন্দিরের ঢোকার গেট। আর এই বাদিয়ে গেলে কিন্তু বলবে টয়লেট, কাউকে জিজ্ঞেস করে নেবে যাওয়ার সময়। আর এই হচ্ছে সাইড দিয়ে দেখো মন্দিরের একটা ভিউ। আচ্ছা, আমরা এখন কিন্তু ডালা কিনতে যাচ্ছি। আগে মন্দিরটা আমি দর্শন করে নিলাম, এখন ডালা কিনতে যাচ্ছি। আর এখানে দক্ষিণা যেটা তোমাদের ইচ্ছে সেটাই দিতে পারবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো। আর এটা কিন্তু নবাবতখানা দেখতে পাচ্ছ, মন্দিরের সামনেই কিন্তু একদম তোমাদের এই পড়ে যাবে ডালার দোকান। এখান থেকে কেনাকাটি মানে ডালা নিতে পারো। ডালা নিলাম 51 টাকার ডালা, দেখতে পাচ্ছ ভালোই দিয়েছে। একটা ধূপকাঠি, দুটো ফুল আর কিছু মিষ্টি, দুটো বাতাসা দিয়েছে। এই যে ঢুকে কিন্তু আমরা একদম সোজা মন্দিরে চলে গেছিলাম। আর এখানে কিন্তু একটা মন্দির আছে, চলো। এটা হচ্ছে মদন মোহন ঠাকুর বাড়ি, দেখতে পাচ্ছ। এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর মন্দির। এটা হচ্ছে মদন মোহন ঠাকুর বাড়ি, মদন মোহন মন্দির। দেখো রাধাকৃষ্ণর বিগ্রহ আছে, রাধাকৃষ্ণ। এই মন্দিরটা কিন্তু অসাধারণ একটি মন্দির। মন্দির কালারফুল ভিতরটা, আর সামনেরটা মানে শ্যামসুন্দর মন্দিরের মতনই। এই উপরটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে রাধাকৃষ্ণর বিগ্রহ। আচ্ছা, উপরটা আমি ঢাকা আছে, আমি ভেবেছিলাম হয়তো ঢাকা আছে, কিন্তু বিগ্রহগুলো নিচে রাখা আছে, উপরে রাখা নেই, সিংহাসনে রাখা নেই। তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আর মন্দিরের একদম কিন্তু দুই পাশে আছে তুলসী মঞ্চ, দেখতে পাচ্ছ। এই নিচে রাধাকৃষ্ণের একটা ছবি আছে আবার। আচ্ছা, মন্দিরের ডান দিকে কিন্তু এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা সিংহাসন, কত বড় দেখতে পাচ্ছ। এই দেখো, এই যে
এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ কত বড়। আচ্ছা, নাট মন্দিরে বসে আছি। নাট মন্দিরে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা, মানে বেশ সুন্দর লাগছে, মানে একটা মনোরম একদম, মানে ভিতরটা নাট মন্দিরের ভেতরটা কিন্তু একদম মনোরম পরিবেশ। মন্দিরটা জুড়েই তো একদম দুর্দান্ত পরিবেশ, কিন্তু এই নাট মন্দিরের ভিতরে কিন্তু একটা শীতল হাওয়া গায়ে লাগছে, অসাধারণ সুন্দর লাগছে, যেটা বলে বোঝানো যাবে না। তোমরা এসে অবশ্যই সব কিছুই করবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই নীরবতা পালন করবে। আমিও তোমাদের কথা বলছি, একদম আস্তেই বলছি, আর চেষ্টা করছি যতটা সম্ভব চুপ থাকার, কারণ এই মন্দিরে তখন অনেকক্ষণই থাকবো। তো তোমাদের প্রথমে ইনফরমেশানগুলো দিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব সুন্দরভাবে মন্দিরটা ঘুরতে পারো, দর্শন করতে পারো। তো চলো, মন্দিরের ভিডিও তোমাদেরকে এখান থেকে জুম করে যদি পারি দেখাবো, কারণ মেন মন্দিরে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, মেন শ্যামসুন্দর মন্দিরে। আর মন্দিরটা কিন্তু দেখালাম, খুব সুন্দর কিন্তু মন্দির। প্রথমে তোমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করবে। প্রথমে চাইলে একবারে জুতো রেখে তারপর হাত পা ধুয়ে তারপরে ডালা কিনে একেবারে মন্দির কিন্তু পুজো দিতে তোমরা উঠতে পারো, কিংবা দর্শন করে তোমরা ডালা কিনতে যেতে পারো আমাদের মতো, তারপরে পুজো দিতে পারো। আচ্ছা, আমরা কিন্তু প্রথমে এসেই কিন্তু মন্দিরে কুপন কেটে নিলাম। তোমরাও কিন্তু যখন মন্দিরে প্রবেশ করবে, দর্শন তো করবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু কুপনটাই কেটে নেবে, কারণ এখানে কিন্তু একটা লিমিটেড টাইম পর্যন্তই কুপন দেয়, 11:30 পর্যন্ত, 10টা থেকে 11:30। তো অবশ্যই এই টাইমের মধ্যেই কিন্তু কুপন কেটে নেবে, কুপন কেটে তারপর ঘুরবে, পুজো দেবে, বসে থাকবে, ঠিক আছে। আর এখানে তো আমাদের এখন ঘোরা হয়ে গেল, তো এখন আমরা বসে থাকবো। আর একটার দিয়ে কিন্তু এখানে ভোগ প্রসাদ খাওয়াবে। তোমরা যখন মন্দিরে পুজো দেবে তখন কিন্তু চারিদিকটা প্রদক্ষিণ করবে, বেশ সুন্দর লাগবে, ঠিক আছে। এই যে মন্দির ঢোকার কিন্তু জায়গা এখান থেকে, উপরে কিন্তু ভিডিও অ্যালাউ না, এই এখান থেকে কিন্তু ঢুকবে। আরেকটা বিষয়ের কথা তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি, বা জানিয়ে দিচ্ছি এখন। তো সেটা হচ্ছে, তোমরা যখন কুপন কাটবে, কুপনে কিন্তু কোথায় ভোগ খাওয়াবে সেটা কিন্তু লেখা থাকবে। আমাদের যেমন কুঞ্জবাটিতে ভোগ খাওয়াবে, তো ওখানে যেতে হবে, মানে নিত্যানন্দ প্রভুর বাসস্থানে, ঠিক আছে। আচ্ছা, এই মন্দিরে কিন্তু রথযাত্রা থেকে শুরু করে রাজযাত্রা, অন্নকূট উৎসব, তারপর হচ্ছে বিভিন্ন শ্রীকৃষ্ণের মানে পূজার দিন কিন্তু প্রচুর ভিড় হয় মন্দিরে। আর মন্দিরের ভোগ কিন্তু রান্না হয়, যে যখন তোমরা প্রদক্ষিণ করবে, যখন এদিকে এই সাইড দিয়ে বেরোবে, তখন কিন্তু এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে কিন্তু ভোগ প্রসাদ রান্না করা হয়। এছাড়াও কিন্তু পিছনেও রান্না করা দেখতে পাচ্ছ ওই সাইডে। আচ্ছা, আমরা এখন শ্যামসুন্দর মন্দির থেকে 26 শিব মন্দির দেখতে যাচ্ছি, যেটা কিন্তু একটা খর্দার দ্রষ্টব্য স্থান। তো যার পথে কিন্তু একটা শিব মন্দির দেখতে পেলাম, এই মন্দিরে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমাদের কিন্তু আমি গুগলের লোকেশন দিয়ে দেবো, কারণ এমনি দেখালে তোমরা চিনতে পারবে না, অনেক গলিগালের মধ্যে দিয়ে রাস্তা আছে। তো দেখতে পাচ্ছি এই হচ্ছে 26 শিব মন্দির। আমাদের 10 মিনিট লাগলো শ্যামসুন্দর মন্দির থেকে হেঁটে আসতে, আর এটা কিন্তু গঙ্গার ঘাটের একদম সামনে। তো চলো, এটা কিন্তু একটা দ্রষ্টব্য স্থান। তো গেটটা কিন্তু এরকমই থাকে, এরকমভাবে ঢুকে যাবে। এখানে কিন্তু আছে 20খানা শিব মন্দির, আর ওপাশে আছে কিন্তু 6খানা শিব মন্দির। আগে তোমাদের এই চত্বরটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা, দেখতে পাচ্ছ মন্দিরের গঠন কিন্তু দেখে বোঝা যাচ্ছে এগুলো কিন্তু খুবই প্রাচীন মন্দির, আর আর্কিটেকচারগুলো কিন্তু একদম আটচালা, যেরকম শিব মন্দির হয়। আমি কিন্তু কালনার 108 শিব মন্দিরেও গেছি, মানে ওরকমই বলতে গেলে। ওটাও সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর, চারিদিকে বাগান দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে। ওই দিকে কিন্তু 6খানা শিব মন্দির কিন্তু ওই দিকে মুখ করা, মানে গঙ্গার দিকে মুখ করা। আর বাকি শিব মন্দিরগুলো কিন্তু এখানে মানে মন্দিরের দিকে, মন্দির প্রাঙ্গণের দিকে মুখ করা। দেখো, তোমরা আর্কিটেকচারগুলো দেখলেই বুঝতে পারবে কতটা পুরনো। মানে মন্দিরগুলো যদি একটুখানি রেনোভেট করে না, তাহলে কিন্তু আরও কিন্তু মন্দিরটা দুর্দান্ত লাগবে, এমনিও কিন্তু সুন্দর লাগছে। মানে ঐতিহাসিক গুরুত্ব কিন্তু এইসব জায়গার কিন্তু অনেক, মানে দেখলেই বোঝা যাচ্ছে। খড়দার কিন্তু অবশ্যই তোমরা শ্যামসুন্দর মন্দির ঘুরতে আসলে এই 26 শিব মন্দির, ওখান থেকে মাত্র পায়ে হাঁটা 10 মিনিট, টোটো ফোটো করা কিন্তু কোনো দরকার নেই, হেঁটে কিন্তু খুব আরামসে চলে আসতে পারবে। দেখো, তোমরা কিন্তু জুতো খুলে উঠে পুরো একদম চারিদিক প্রদক্ষিণ করতে পারো, অসাধারণ কিন্তু। আচ্ছা, আমি জুতো খুলে এরকমভাবে এলাম এখানে। তো চলো, এই যে শিবলিঙ্গ প্রতিটাতে আছে, প্রতিটা মন্দিরে কিন্তু শিবলিঙ্গ বিরাজমান। দেখো মন্দিরগুলো জাস্ট দেখো, এই এখান দিয়ে একটা ভিউ দেখো, অসাধারণ লাগছে, জাস্ট দেখার মতো জায়গা। আমার কিন্তু দুর্দান্ত লাগছে। শিবলিঙ্গগুলো দেখো
শিবলিঙ্গগুলো দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে কত পুরনো এগুলো। আর সামনেই কিন্তু শিবরাত্রি, মানুষের গমগম করবে কিন্তু এই জায়গাটা। অসাধারণ জায়গা, এই সাইড দিয়ে একটা ভিউ জাস্ট অসাধারণ লাগছে। আর এইটি কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, পুরাতত্ত্ববিদ তার আন্ডারে। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু শিবলিঙ্গ তোমাদের দেখাচ্ছি। আর চলো গঙ্গার সাইডে দেখা যাক ভালো মতো। এই দেখো মন্দিরগুলো কত বড়, দেখো। চলো এই সাইডে দেখি, তোমরা তোমাদের মতো ভালোভাবে ঘুরতে পারো। জাস্ট এখান দিয়ে গঙ্গার একটা ভিউ দেখো, দারুণ লাগছে। এখানে বসে থাকার জায়গাও আছে, এই দেখো। ওই দিক থেকেও কিন্তু গেট আছে, ওই দিক মানে ঢুকে ঘুরতে পারো। এই দেখো এখানে কিন্তু শিবলিঙ্গটা কিন্তু অনেক বড়, মানে বিভিন্ন প্রকার শিবলিঙ্গ আছে, বিভিন্ন ধরনের মন্দিরের গঠন। ওগুলো যেন একটুখানি খয়েরি কালারের, এটা কিন্তু একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দেখো কত বড় বড়। আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মনোরম গঙ্গার ভিউ পেয়ে যাবে তোমরা। শীতকালে কিন্তু একদিনে ঘোরার জন্য আদর্শ একটা জায়গা। এই দেখো মানে গঙ্গার দিকে যে শিব মন্দিরগুলো মুখ আছে, ওগুলো কিন্তু প্রত্যেকটা বড় শিবলিঙ্গ। এই দেখো এই মন্দিরে আবার শিব ঠাকুরের গঠন আলাদা, শিবলিঙ্গর গঠন আলাদা। মন্দিরগুলো কিন্তু একটুখানি হলদে কালারের। এই দেখো এক একটা এক এক রকম। তোমাদের আরেকবার ভালো মতো দেখিয়ে দিই। বাংলার প্রাচীন মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই 250 বছরের বেশি প্রাচীন 26 শিব মন্দির। ইতিহাস বলছে 1800 শতকে তৎকালীন জমিদার পরিবার, বিশেষ করে সাবর্ণ রায়চৌধুরী বংশের উদ্যোগে এই মন্দিরসমূহ নির্মিত হয়। সেই সময় বাংলায় একসঙ্গে বহু শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার রীতি ছিল, যা ধর্মীয় সাধনা ও সমাজের ঐক্যের প্রতীক হিসাবে বিবেচিত হতো। প্রতিটি ছোট মন্দিরের ভিতরে স্থাপিত রয়েছে শিবলিঙ্গ। সারিবদ্ধ আটচালা ধাঁচের এই মন্দিরগুলি একসাথে দাঁড়িয়ে যেন এক ঐতিহাসিক গল্প বলছে, যেখানে ভক্তি, স্থাপত্য ও সময় মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। মহাশিবরাত্রির সময় এখানে ভক্তদের ঢল নামে। শ্রাবণ মাসে প্রতিদিন পূজা ও আরতির মাধ্যমে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। গঙ্গার কাছাকাছি হওয়ায় পরিবেশটি অত্যন্ত শান্ত ও আধ্যাত্মিক। খড়দহের এই 26 শিব মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার 1800 শতকের ইতিহাস ও স্থাপত্যের জীবন্ত সাক্ষী। আচ্ছা, একদম মাঝখানে দাঁড়িয়ে আছি খড়দা 26 শিব মন্দিরের। দেখতে পাচ্ছ চারিদিকটা একবার দেখিয়ে দিলাম। এবার আমাদের এটা ঘোরা হয়ে গেল, এবার আমরা চলে যাবো ওই সাইডের 6টা শিব মন্দির। আচ্ছা, রাস্তাটা কিন্তু একদমই বাজে, দেখতে পাচ্ছ কাদা কাদা হয়ে আছে, কিন্তু মন্দিরের ভিতরের জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো চলো এই সাইডে হচ্ছে 6টা শিব মন্দির, এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে। আর তোমরা কিন্তু এই গঙ্গার সাইড দিয়ে এখান দিয়ে ঢুকতে পারো এই 20খানা শিব মন্দির দেখার জন্য। চলো এই হচ্ছে 6খানা শিব মন্দির। এই যে ভারতীয় পুরাতত্ত্ববিদ সর্বেক্ষণ দেখতে পাচ্ছ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। এই জায়গাটা কিন্তু অনেক পরিপাটি করে সাজানো, গাছগাছালি দিয়ে বেশ সুন্দর লাগছে। আর একদিকে গঙ্গার ভিউ, একদিকে এরকম প্রাচীন মন্দির, একটা আলাদাই কিন্তু সৌন্দর্য এই জায়গাটার। আচ্ছা, এখানে কিন্তু একটা গেট খোলা আছে, চলো এই সাইডে কিন্তু এখান থেকে একটা গঙ্গার খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো এই সাইডে কিন্তু প্রচুর নোংরা, বাট এমনি যদি দেখো গঙ্গার ভিউটা কিন্তু খুব সুন্দর। আর ওই সাইডটা কিন্তু হচ্ছে রিসরা, আর এই সাইড দিয়ে কিন্তু একটা মন্দিরের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই গাছটা ছিল, কেটে ফেলা হয়েছে। মন্দিরগুলো রেনোভেট করলে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগবে, অসাধারণ লাগবে দেখতে। এই 6টা শিব মন্দির, ওই 20খানা শিব মন্দির যেরকম সুন্দর, 6খানা শিব মন্দির কিন্তু খুব সুন্দর, অসাধারণ লাগছে। এই সাইড দিয়ে ভিউটা দেখো। অনেকে ঘাট পার হয়ে এই সাইডে আসে, রিক্সা থেকে অনেকে চলে আসে ঘাট পার হয়ে। একটু ঘাটে চলে আসলাম, ঘাটে তোমাদের একটা গঙ্গার ভিউ দেখিয়ে দিই। এসছি যখন এই সাইডে দেখ, নোংরা হয়ে আছে বাট হাওয়া দিচ্ছে ভালো।
আবার কিন্তু আমরা শ্যামসুন্দর মন্দিরে চলে এসেছি। এখন প্রায় কিন্তু 1টা বাজতে যায়, একটু পরে কিন্তু 1টা দিয়ে প্রসাদ খাওয়ানো শুরু হবে। তো আমরা কিন্তু 26 মন্দির ঘুরে এলাম, যেতে 10 মিনিট লাগলো, আসতে 10 মিনিট। আর বেশ কিন্তু সুন্দর জায়গা, কিন্তু রাস্তাঘাট ওখানকার একটুখানি মানে বাজে, পুরো কাদা কাদা হয়ে আছে, আর জায়গাটাও খুব একটা ভালো না। বাট তাও মানে তোমরা যদি এবেলা আসো ঘুরে আসতে পারো, খুব সুন্দর জায়গা। অবশ্যই 26 শিব মন্দির দেখে আসবে, ভেতরটা সুন্দর করে সাজানো, বেশ সুন্দর। মানে শ্যামসুন্দর মন্দির ঘুরতে এলে অবশ্যই কিন্তু 26 শিব মন্দির ঘুরে আসবে, কারণ ওটাও কিন্তু একটা খুব ভালো দেখার জায়গা। এখানে কিন্তু ভোগ প্রসাদ যারা নিয়ে যেতে চায় তারাও কিন্তু নিয়ে যেতে পারবে, তাদের টিফিন বাড়ি আনতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এখন চলে এসছে মন্দিরে। নাট মন্দিরে কিন্তু আলাদা একটা শান্তি আছে বসে, আর অনেকে কিন্তু এখন যেহেতু ভোগ প্রসাদ খাওয়াবে, এখন কিন্তু অনেকে চলে এসছে মন্দিরে, কিন্তু ভালোই লোক হয়ে গেছে এখন। দেখতে পাচ্ছ এখন অনেকে এসে কুপন কাটছে। আর যেদিন কিন্তু খুব ভিড় থাকে সেদিন কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসবে। আজকে শুক্রবার এসেছি আমরা, মানে ধাবাটা দিচ্ছে যা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, হয়তো ভিডিও দেখে তোমরা আন্দাজ করতে পারছো, বাট এখানে আসলেই তোমরা বুঝতে পারবে মানে এই জায়গাটার শান্তি কীরকম। আচ্ছা, তোমরা যখন ভোগ খেতে আসবে তখন কিন্তু এখানে বসাবে, ঠিক আছে? এটা হচ্ছে কুঞ্জবাড়ির ভিতরে, এই যে লেখা আছে টাইমিংসটা। ওই আমরা ওখান থেকে আসলাম, কুঞ্জবাড়ি যেটা বললাম দেখিয়েছিলাম তোমাদেরকে, এখানে খাওয়াচ্ছে। তো এখন বসে পড়ি, 1টা তো বেজে গেছে। আজকে চাপ কম আছে, ভিড়ও কম আছে। অনেকে আগের দিন সন্ধ্যেবেলা কিন্তু কুপন কেটে যাচ্ছে ফার্স্ট ব্যাচের, আর আমরা কেটেছিলাম সেকেন্ড ব্যাচের, ওটা লিখে দেওয়া আছে, পরে জানতে পারলাম। তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ি দিয়ে গেছে আর 5 তরকারি দিয়ে গেছে। আর এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। আর এখানে কিন্তু মুখে ভাতও হয়, একটু আগে ওই সাইডে একজনের মুখে ভাত হচ্ছিল। তো আমরা প্রায় 20 থেকে 25 মিনিট অপেক্ষা করলাম, তারপরে কিন্তু আমাদের সার্ভ করা হলো খাবার। তো দেখতে পাচ্ছ পরপর সব দিয়ে যাবে, আমাদের যখন খাওয়া শুরু করি তারপর যা যা দেবে তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এবার কিন্তু আমাদের দিয়ে গেল তরকা, আর আবার ভাত দিয়ে গেল, সাদা ভাত, আর দিয়ে গেল শুক্তো। তারপর কিন্তু দিয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা, ডাল দিয়ে গেল, আর এটা হচ্ছে আলু পোস্ত দিয়ে গেল। মানে তোমরা পদগুলো হিসাব করো কটা পদ হলো, 14 ওখানে হচ্ছে নাকি, এখন অনেকগুলো পদ বাকি আছে। আচ্ছা, এবার কিন্তু দিয়ে গেল হচ্ছে পোলাও, দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ধোকার বড়া বা ধোকা ভাজা, যেটাকে তোমরা যেটা বলবে। আচ্ছা, পোলাওটা খেতে কিন্তু দারুণ, এমনি সব প্রসাদই ভালো হয়েছে, আর এটা মিষ্টি মিষ্টি লাগছে খেতে, বেশ সুন্দর। ধোকাটা দেওয়া জাস্ট ভিতরটা মিষ্টি মিষ্টি লাগছে খেতে, হেভি লাগছে। আর এটা হচ্ছে ছানার কোপ্তা, দেখতে পাচ্ছ, এই যে পুরো রসগোল্লার মতো তুলতুল করছে। তো দেখতে পাচ্ছি এবার কিন্তু দিয়ে গেল চাটনি, আর এরপরে আরও হয়তো 2টো পদ দেবে, তো পরপর তোমাদের দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি 3টে কিন্তু আইটেম দিয়ে গেল, এটা হচ্ছে মালপোয়া, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে রসগোল্লা।